সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ ঠিক করো। আপনারা সবাই ভালো আছেন? এই চাচা, হ্যাঁ, আমি এদিকে বক্তা যে আপনারা হ্যাঁ করতেছেন, এদিকে সালামের উত্তর দিয়েছেন। এই দিক আর ওই দিক আপনারা খালি বলতেছেন যে কত বক্তা ছোট্ট রে, এরকম বলতেছেন নাকি? ইয়ারা তো ছোট্ট বক্তা গিয়ে মতো হয়েছে। এদিক দেখেন, আমার দিকে দেখেন। ওই মা বোনেরা বসো। আব্বা আপনি একটু বসে যান ভাই, একটু ভালো। আলহামদুলিল্লাহ, আওয়াজ টানতেছে, ঠিক করো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا هو وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ببركات بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. محمد رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل محمد صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা গুণগান কোন কীর্তন কোন ভাষণ করুণাময় রব্বুল আলামিনের প্রতি তার বরাবরে ধর্মের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কার গোল মদিনার গোল জন্য রব্বুল আলামিন আদর করে রাখলেন মুহাম্মদ রাসূল যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি যাকে না চিনতে পারলে আপনার আমার হয়ে যাবে ইমানের বড় ক্ষতি যিনি জিগারে জিগারুল্লাহ আমিনুল্লাহ যিনি রব্বুল আলামিন দান করেছেন স্বয়ং জান্নাতি তালা জরুন আলহামদুলিল্লাহ। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, আপনারা এই জলসাটা করেছেন শহীদে কারবালার জন্য নাকি? ইমাম হোসেন কেমন করে শহীদ হয়েছে, তার বেটা, তার ভাগনা, তার ভাতিজা কেমন করে শহীদ হয়েছে। এই ব্রাদার মুসলমান মুসলিম বিন আকিল এবং কি ব্রাদার মোহাম্মদ ইব্রাহিম কেমন করে শহীদ হয়েছেন, তাই জন্য আপনারা এই জলসাটা করেছেন, হ্যাঁ কিনা? আর আপনারা আমার সঙ্গে কথা বলেন তো আমি ভাববো যে বুঝতেছেন আমার কথা। বক্তব্য নয় দেখে ছোট ছোট লাগছে নাকি? ছোট ছোট লাগলে হবে না চাচা, ছোট ছোট লাগলে হবে না, একটু পরে বুঝতে পারবেন যে কি আছে। এখন তো কেবল চালু করলাম। তো আসুন ব্রাদার মুসলমান, মুসলিমের ঘটনা, শহীদে কারবালার ঘটনা শোনাবো। অভ্যাস মোতাবেক বাংলা না দুই ছন্দ আমি পড়ব। ভাই বসেন না, জিনিস বসো বসো, কেন ওরকম করেছো? বসো না, নামাজ পড়তেছ, নামাজ পড়ছো কেন? ঈদের নামাজ তো বসো না, বসো। তো দুই ছন্দ বাংলা না অভ্যাস মোতাবেক হয়ে যান। জরুরি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীর দেশে চলো না, আওয়াজ দাও, আওয়াজ শুনতে পারো না? নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। স্বপ্নে মদিনা দেখতে চান কি চান না? নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। কেন? আমার নবী সোনার ছবি আমার সঙ্গে সবাই বলো, নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। তো নাজিরপুরের লোকেরা মদিনা যেতে চায় কি চায় না? চাই। মনে আশা আছে, কিন্তু টাকা পয়সা না। সবার কাছে টাকা পয়সা আছে? আছে, টাকা পয়সা আছে। যদি থাকে তো 2 লাখ টাকা ধার দেন, আপনাদের ইসলামপুরে বাড়ি পাবে। টাকা পয়সা সবারই কাছে নাই। টাকা পয়সা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না,
জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আপনারা বাংলা গজল নয় কম বুঝছেন, বুঝেছি তো আপনাদের মনের আশা না যে মদিনা যাবো, টাকা পয়সা নাই তো কবি কত সুন্দর করে বলে টাকা পয়সা কখন যাবো বলি যে সোনা মদিনা সবাই নবীর দেশে চলো জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। মুসলমান গজল বহুত আছে, আপনাদেরকে একটু জীবনী শুনিয়ে দিই। গজল কত শুনবেন শোনাবো। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনে। একটু আগে আপনাদের গ্রামের ইমাম বা আপনাদের গ্রামের সন্তান হতে পারি, ইনি কত সুন্দর করে শহীদে কারবালার আপনাদেরকে ঘটনা ছন্দগুলো বলতেছিলেন, গজল বলতেছিল না? আরে হ্যাঁ হুম কিছু পড়েন না বলতেছিল ব্রাদার মুসলমান। যাও আব্বা তো টাইম অতটা নয়, অল্পটুকু টাইম, তো তাড়াতাড়ি করে জীবনীটা একটু নিয়ে চলে আসেন। ইমামে হোসেনকে কতটা চিঠি দিয়েছিল? 150। কত? 150। কুফা থেকে, আব্বা মনোযোগ দিয়ে শুনেন, কুফা নগর শহর থেকে 150টা চিঠি লিখে প্রথমে একখানা, দুইখানা, তিনখানা, চারখানা করতে করতে বাবা 150টা চিঠি লিখলো। হোসেন কি গো হোসেন, তুমি এজিদের হাতে হাত দিয়ে দাও। হোসেন তুমি এই কুফার ময়দানে এসো, তোমার হাতে আমরা হাত দিয়ে বায়াত গ্রহণ করব। আমাদের এই এলাকাতে, আপনাদের নাজিরপুর এলাকাতে হুজুর আসেন কিনা? তাজুল আউলিয়া সাহেব আছেন না? আসে। তো ব্রাদার মুসলমান ইমামে হাসানকে 20 পান করিয়ে মেরেছিল। কি পান করিয়ে? 3 বার। কয়বার? 3 বার 20 পান করিয়ে নবী মুস্তাফার বড় নওয়াজা ইমামে হাসানকে মেরেছিলেন। যে 20 পান করিয়েছিল তার নাম হলো মাইমুনা কুতুবী। আব্বাসান আবার ওই দিকে নিয়ে যায় না, মুসাফ করে জীবনের দিকে নিয়ে চলে যায়। হযরতে ইমামে হোসেনকে চিঠি লেখে, হোসেন আপনি কুফার ময়দানে চলে আসুন, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত করব। আব্বাসান ভাইজান আমার ব্রাদার মুসলমান, আপনাদের এই নাজিরপুরে মরল আছে কি নাই? হ্যাঁ অবশ্যই আছে। আপনাদের মরল সাহেব কুরবানি ঈদের কিছুদিন আগে মানুষ হজ করতে যায়। হজ করতে যে মরল যদি চলে যায় তো কাউরের হাতে দায়িত্ব দিয়ে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাঠা করলেন, এক জায়গাতে একত্রিত করলেন, করার পরে বলতেছে শোনো কি হয়েছে বলো। বলে কুফা শহর থেকে আমাকে চিঠি দিতেছে, কুফা শহর থেকে আমাকে চিঠি দেয়, আমি কি যাব কুফার ময়দানে? কিছু কিছু লোক বলল হুজুর গো কুফার হালাত কি আছে আপনি জানেন না, কুফার মানুষ কেমন আছে আপনি জানেন না, হুজুর আপনাকে যেতে হবে না। আমি তো যাব না, তো যাবা কি? তোমাদের মধ্যে এমন কি কেউ রয়েছে যেতে পারবা? রাজা মুসলমান সেই মেহফিল থেকে একদম দাঁড়িয়ে গেলেন। সেটা অন্য কেউ ছিলেন না, সেটা বলেন ইমাম হোসেনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। জোরে বলুন আপারে। ইউটিউবে যেরকম হুবাহু জীবনী শুনেছেন ওরকম হুবাহু ইউটিউবের মতনই জীবনী শোনাবো, একটু মনোযোগ দিয়ে খালি আপনারা শুনুন। তো ব্রাদার মুসলমান মুসলিম বিন আকিল হাতটা তুললেন, দাদা আমি কুফার ময়দানে যাব। ঠিক আছে তুমি যাবা, ঠিক আছে, কিন্তু আব্বা আপনারা জীবনে অনেকই শুনেছেন, অনেক বক্তা বলেছে, কিন্তু আব্বা আপনারা সকলেই জানেন যে মুসলিম বিন আকিলের 2টা সন্তান ছিল। কয়টা?
একটা নাম মোহাম্মদ ও ইব্রাহিম, মোহাম্মদ ও ইব্রাহিম দুইটা ছিল। আব্বাস আর আমার মাসুম মাসুম দুইটা বাচ্চা, কান্না কত দেখবেন বাবা, বুকটা ফেটে যাবে, জীবনী বুক কলিজাটা ফেটে যাবে, চোখ থেকে কত ঝরঝর করে জল পড়ে একটু। দুইটা ছোট ছোট বাচ্চা, তাদের নাম হলো মোহাম্মদ ও ইব্রাহিম। আব্বাস আর ভাইজান আমার মাসুম মাসুম বাচ্চা। বাড়িতে আসেন, আব্বাস বললেন যে বেটা ও সোনার টুকরা তোমরা ঘুমাও। কি করো? ঘুমাও। ব্রাদার, এইদিকে মুসলিম বিন আকিল যাওয়ার জন্য, কুফার ময়দানে যাওয়ার জন্য রেডি হবে। আব্বাস আর ভাইজান আমার ব্রাদার মুসলমান সোনাওয়ানি গ্রামে আমার ইমামে মশহুরে ইমাম হোসেনের ওয়াদা পেয়ে রাত কেটে গেল বাবা। দুই পাশে দুইটা মাসুম মাসুম বাচ্চা রয়েছে, মোহাম্মদ ইব্রাহিমের পাশে যেন শুয়ে রয়েছে। আপনারা রে যেমনই বাবা ফজরে আজান দিয়েছে, নবীর নামাজা ইমামে বসলে যেন ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠার পরে চলে গেলেন নামাজ আদায় করার, নামাজ আদায় করতে ইমাম হোসেনের পেছনে নামাজ আদায় করলেন। ওরে বাবা, নামাজ আদায় করার পরে মুসলিম বিন আকিল যেন উঠনিকে বাবা সাজাইতেছে, দুলদুলকে ভালো করে সাজাইতেছে, কিন্তু বাবা দুইটা ছোট ছোট যে পাশে ঘুমিয়েছিল, ছোট্ট ছেলেটা উঠে গেছে, আব্বা জানকে দেখতেছে। আব্বা জান নাই, আব্বা জানকে পাশে দেখা যায় না। যেমনই দেখেছে আব্বা জান নাই, যেন ছোট ভাইটা কান্না করতে লাগলো। আমার বড় দাদাকে বলে দাদা কি হয়েছে বলো? বলে দাদা গো আমার আব্বা জান কোথায়? দুই ভাই মিলে খোঁজাখুঁজি করে, আব্বা জান ইমামে মুসলিমকে পাওয়া যায় না। ইমামে মুসলিম যেন বাইরে রয়েছেন বাবা, বাইরে আসিয়া ইমামে মুসলিম উটনিকে সাজাইতেছে, ভালো করে গোসল দিতেছে। দুইটা মাসুম মাসুম পেটা বলতে লাগলেন বাবা আপনি কোথায় যাবেন বাবা? বলল বেটা ও বেটা শুনো শুনো রে বেটা, তোমার চাচা ইমামে হোসেন অর্ডার দিয়েছে কুফার ময়দানে যেতে হবে। কি বলছেন দাদু? ধান বিক্রির গল্প? এখন জীবনটাকে আমি চালু করলাম, বুঝবেন একটু পরে। আমি যদি হাসাই না তো পেটের দাড়ি ছাড়িয়ে দেবো, কিন্তু বাবা হাসাবো। প্রতিদিন লাগাতার চলতেছে, ঈদ থেকে প্রতিদিন একদিন খালি, কুরবানি ঈদ থেকে একটা ডেট খালি প্রতিদিন চলতেছে, এখনো চলবো। একটু মনোযোগ দিয়ে পরে পরিচয়, মনোযোগ দিয়ে শুনে নেন। আব্বা আমার ব্রাদার মুসলমান, দুইটা মাসুম মাসুম বাচ্চা বাবা যেন কান্না করতে, ছোঁয়া নয় কান্না করে। আব্বা আপনি যখন ময়দানে যাবেন আব্বা যান, দয়া করে একবার আমাকে নিয়ে চলুন আব্বা যান। বড় ছেলে বলে আব্বা যান আপনি কুমার ময়দানে যাবে, দয়া করে একবার নিয়ে চলেন। বলেন না না ওরা মোহাম্মদ ইব্রাহিম তোমাদেরকে কুফার ময়দানে যেতে হবে না। বলল আব্বা কেন? কুফার হালাত কেমন আছে জানি না। আব্বা না রে শহীদ কারবালার কতটুকু জীবনী শুনে দেন। মহরমে কি হয়েছিল, মহরমুল হারামে কি হয়েছিল, ইমাম হোসেনের মাথা কে কেটেছিল, ছোট ছোট বাচ্চাদের মাথা কে কাটবে, কলিজাটা জীবনী শুনে ভরে যাবে। দুইটা টাকা আব্বা জানকে বলতে লাগলেন আব্বা একবার আপনার সঙ্গে নিয়ে চলেন। বলে না 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 নিয়ে যাবো না। দুইটা ছোট ছোট চলে গেলেন বাবা ইমামে হোসেনের কাছে। গো ইমামে হোসেনের কাছে যে কেঁদে কেঁদে বলে
চাচা যা কি হয়েছে ভাতিজা কিসের জন্য চোখের পানি ফেলতে সেই সবাই দুইটা ছোট ছোট বাচ্চা দুই চোখের পানি করে ফেলে ফেলে কেন্দ্রে কেন্দ্রে বলে চাচা চাচা আমার আব্বা ইমামে মুসলিম যাবে কুফার ময়দানে আমাকে একবার যেতে দেন না আমার আব্বাকে বললাম আমার আব্বা নিয়ে যাবে না চাচা দয়া করে একবার আমার আব্বাকে বলুন না দুইটা মাসুম মাসুম চোখে পানি ইমামে হোসেন যেন দেখতে পারে না আর দুইটা ছেলে কেন্দ্রে কেন্দ্রে বলে চাচা আমার আব্বা জান যে থিয়া যাওয়ার কথা বলে চাচা কিন্তু চাচা দুনিয়াতে মা দুনিয়াতে মা বেঁচে নাই চাচা মা যদি থাকতো তাহলে মায়ের কাছে আদর যত্ন পেতাম মা দুনিয়াতে নাই আমার আব্বা জান ছেড়ে চলে যায় না না বেটা এরকম করতে দেব না ইমামে মুসলিমকে ডাকা হলো ওই মুসলে তাড়াতাড়ি করে এসো ইমামে মুসলিম বিনা গিয়ে এলো কি পেঁচা বলুন বলুন দাদা ইমামে মুসলিম শুনে তোমার দুইটা বেটা মুহাম্মদ ইব্রাহিমকে তোমার জন্য নিয়ে যাওয়ার আদেশ দিয়ে দিলাম বেটা তোমার আব্বাকে বললাম তোমরা চলে যাও পুলিশটা ঢুকে যাবে কিভাবে মুসলিম আকির দুইটা বাচ্চাকে বাবা টুক 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 করে নিয়ে চলে গেল এই কোথায় এরা বাংলা কি বলবো আব্বা যারা ইমামে মুসলিম আকির টুক 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 করে কুফার ময়দানে যখন চলে গেল কুফার লোকেরা মনে মনে ভাবতেছে আর ইমামে বসে বসেছে দেখতেছে বাবা মুসলিম আঁকি বসেছে তো বাবা আমাদের এখানে নবী মুস্তাফার আওলাদ পীর সাহেবগণ যদি আমাদের এখানে আসে তো আমরা নারে লাগাই না অবশ্যই নারে লাগা আব্বাজান ইমামে মুসলিম বিন আকিল যেমন এসেছে কুফার লোকেরা নারে তাকবীর নারে সালাতে ধ্বনি দিয়ে নিয়ে চলে যায় কিন্তু ইমামে হোসেন বলেছিল ভাই কুফার হালাত কেমন আছে ভাই তুমি একবার চিঠিতে লিখে দিবা সেই সময় বাবা রে ব্রাদার মুসলমান জাহাজ উড়া প্লেন রকেট ছিল না চিঠি ছিল বাবা চিঠিতে লিখতো এই ব্রাদার মুসলমান কুফার লোকেরা শত শত লোকেরা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে যখন বায়াত গ্রহণ করে নেয় বায়াত যখন হয়ে যায় বাবা ইমামে মুসলিম ভাবতেছে আরে হয়তো কুফার লোকেরা ভালো এই বলে ব্রাদার মুসলমান রইল এক নয় দুই নয় বাবারি আমার দেখেন কুফার লোকেরা বেঈমানি করে ডাকবে মুসলিমকে কেমন করে মারবে কুফার লোকেরা ইমামে মুসলিমের কাছে হাত দিয়ে বাবারে বায়াত যখন গ্রহণ করলেন বাবা 100 200 300 400 বাবা বায়াত গ্রহণ করতে করতে বাবা শত শত লোক বায়াত গ্রহণ করে নিলে তখন বাবা এদিকে বাবা বললে বেজিয়াদের কানে খবর চলে গেল বেজিদের কানে খবর চলে গেল ইবনে সাদের কানে খবর চলে গেল ও বাসনামদার ও বায়াজিদ কি হয়েছে বলে নবী মুস্তাফার বংশধর কুফা শহরে চলে এসেছে ইমাম হাসানের বংশ কুফাতে এসেছে এক এক করে সবাইকে বায়াত গ্রহণ করায় এক এক করে সবাইকে মুরিদ করায় আপনি যদি সেনাবাহিনী না পাঠিয়ে ইমাম মুসলিমকে মারতে যদি আপনি না পারেন তাহলে আপনার হাতে আর কেউ হবে না আপনাকে কেউ মানবে না সবাই নবী মুস্তাফার বংশধরকে মেনে নেবে বুঝতে পারছেন নবী মুস্তাফার বংশধরকে মেনে নেবে এজিদের তো মাথা গরম আমার কুফা শহরে এসে সে বায়াত গ্রহণ করাবে এজিদের মাথা গরম ব্রাদার মুসলমান আব্বা জান সোনা মানি কিরামে শুনে যাওয়ার আপনার বানানি আবার এজিদের যখন মাথা গরম হয়ে গেল শত শত
শত শত পুলিশ প্রশাসন সেনাবাহিনী বাবারে এক এক করে পাঠিয়ে দিলেন বাবা। এক এক করে যখন পাঠিয়ে দেওয়া হলো তখন বাবা কুফা হবে জামে মসজিদে ইমামে মুসলিমকে বলা হলো, বাবা মুসলিম তুমি বলো ইমাম হাসানের বংশধর, তোমার একটা কথা বলতে চাই। কি এমন কথা বলবা? বলো বাবা মুসলিম তুমি আমাদের মসজিদে ইমামতি একটু করো, আমরা সকলে মিলিয়ে তোমার পিছনে নামাজ আদায় করিব। নামাজ আদায় নবী মুস্তাফার নওয়াসা ইমাম মুসলিম আকিল ইমামতি করতেছেন বাবা। কলিজা ফেটে যাবে, কেবল জীবনটা চালু করলাম, টাইমটা তো দেবেন। কি চালু করে দিতে তো আব্বা আমার দিয়ে দেখেন, আব্বা শোনা মানে নবী মুস্তাফার বংশধর ইমামতি করতেছেন বাবা। ইমামতি করার সময় আব্বা ইজিদের পুলিশ প্রশাসন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত মারতেছি, ইজিদের পুলিশ প্রশাসন বাবা চলে এলেন মসজিদ ঘেরুয়া করে ফেললেন। ঘেরুয়া করার পরে ব্রাদার মুসলমান বলতে লাগলো, কুফাবাসী তোমরা যারা ইমামে মুসলিমের পিছনে নামাজ আদায় করতেছো, তোমরা তাড়াতাড়ি করে বার হয়ে যাও, পালিয়ে যাও, নচেত তোমাদের স্ত্রীকে বিবাহ করে দেব, তোমাদেরকে মেরে দেব, তোমাদের বংশকে শেষ করে দেব। বাবারে কুফা শহরের লোকেরা এক এক করে যখন ভয়ে পালিয়ে যায়, ইমামে মুসলিম সালাম ফিরিয়ে দেখতেছেন বাবা একাই যেন রয়েছেন আব্বা জান। হে আমার বাবা জান, ব্রাদার মুসলমান, ইমামে মুসলিম একাই রয়েছেন বাবা কুফা শহরে। মসজিদের আশেপাশে ব্রাদার মুসলমান খোদ বাজাতে লাগলো, বলে বলে বলতেছে, তুমি এখানে কুফাতে এসেছো মুসলিম রে, তোমার একটা কথা বলতে চাই মুসলিম। কি বলবা বলো? ওরে ইমামে মুসলিম তুমি এজিদের হাতে হাত দিয়ে দাও, নচেত তোমাকে মেরে দেব। এজিদের হাতে হাত দিয়ে মুরিদ গ্রহণ করে দাও। সেই সময় বাবা ইমামে মুসলিম বলেছিল, যতক্ষণ পর্যন্ত চাচা ইমামে হযরত মাওলা আলীর ফোঁটা রক্ত আমার শরীরে আছে, বেঈমান হাতে হাত দেব না। বাবা এই কথাবার্তা চলতেছে যুবক। ইমামে মুসলিমের সঙ্গে দুইটা ছেলে এসেছিল, কি আসে নাই? আসছিল না? মাসুম মাসুম বাচ্চা, বাচ্চাগুলো কিন্তু মা দুনিয়াতে নেই, মনোযোগ দিয়ে এখানে কান্না আসে। মোহাম্মদ ইব্রাহিমের মা পৃথিবীর জমিনে নাই বাবা। সেই দুইটা বাচ্চাকে বলতে লাগলেন, লাদেরা দুলারা আমি কুফা শহরে বেটা, কত জায়গায় আমি ঘুরে বেড়াবো বেটা, তোমরা মাসুম ছোট ছোট বেটা বেটারে তোমরা আমার সঙ্গে চলাফেরা করতে পারবে না বেটা। একজনের নাম হলো কাজী সাহেব বাবা। কাজী সাহেবকে বলা হলো, কাজী সাহেব একটু আমার কাছে এসো কাজী সাহেব। কাজী সাহেব পরে বললেন, কাজী সাহেব তোমার একটা কথা বলতে চাই। কি আমার কথা বলবা বলো? কাজী সাহেব দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা, এই বাচ্চা দুটোকে তোমার নিকটে রাখো, তোমার কাছে রেখে আমার যখন সমস্ত লোককে বাদ গ্রহণ করা হবে, তোমার কাছ থেকে বাচ্চাগুলোকে নিয়ে আমি নিজের দেশ চলে যাব। দুইটা বাচ্চাকে রেখেছিলেন কাজী সাহেবের কাছে। এবার ঘটনা শোনো। এদিকে ইমামে মুসলিমকে বলতে লাগলো, মুসলিম তোমারে বলতেছি মুসলিম তুমি এই বায়াত গ্রহণ করো, এজিদের হাতে হাত দাও। ইমামে মুসলিম বলেছেন, শোনো যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরে এক ফোঁটা রক্ত আছে, বেঈমানের হাতে হাত দেব না। আব্বা জান ভাই জান আমার ব্রাদার মুসলমান, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা
মসজিদ থেকে বার হয়ে গেলেন বাবা। এজিদের লোকেরা বাবার কাছে চলে গেলেন। মুসলিম রে ভালো করে বলতেছে, মুসলিম বাচ্চা আছে, বাচ্চা গ্রহণ করে এজিদের হাতে হাত দিয়ে দিয়ে বলে না না আমি এজিদের হাতে হাত দিব না। বলে মুসলিম তাহলে মোকাবিলা করতে চলে আয়, আমাকে মারবি তো মারতে চলে আয়। ইমামে মুসলিম বলেছে শুনো রে ইমাম হুসেন বংশ কাউকে আগে বাড়িয়ে হাত লাগাতে চাই না, কাউকে আগে যে মারতে চাই না। আপনারাকে যারা একটা বাদ ছুঁয়ে নেয় তারাকে ইমামে মুসলিম ছাড়বে না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? চমা 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 বিজলি কেন চলো তাই রে বরদা চিরে কবির আসেন তাই রে জুরম। চমা 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 বিজলি কেন চলো তাই রে বরদা চিরে কবির আসেন তাই রে। আব্বা জানা সোনা বালিকেরা জীবনে একটু প্রথম দিকে টেনে দিচ্ছি। ইমামে মুসলিমের সঙ্গে বাবা যুদ্ধ চালু হয়ে গেল। নবীর নওয়াজা বাবা এত জোরে জোরে তলোয়ারি মারলেন, এত জোরে জোরে তলোয়ারি মারলেন, মুনাফিকদের মাথা কেটে গেল, সব কিছু হয়ে গেল। আব্বা ইমামে মুসলিম যখন মাথা কেটে দিল আবার সেনাবাহিনী পাঠিয়ে দিল। সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গাতে বসে যেন বক্তব্য দিতেছে। শোনো রে ওরে কুফার মানুষেরা, তোমরা ইমামে হুসেনের পক্ষে এসো, ইমামের পক্ষে যেও না, তোমরা ইমামে হুসেনের পক্ষে আসো। এই কথাবার্তা চলতেছে। শোনো শোনো মুসলমান, এই থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একটা লোক চলে এলো বাবা। আসার পরে সেই মঞ্চে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যে বলে কুফাবাসীরা আমি একটা কথা বলি, তোমরা যারা ইমাম মুসলিমের হাতে পায়াত গ্রহণ করেছো তোমরা পায়াত ছেড়ে দাও। যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছো তোমরা সঙ্গে সঙ্গে হাতের পায়াতটা ছেড়ে দাও, নচেত তোমার স্ত্রী বিবাহ করে দেব, তোমাকে মা খাড়া করে দেব, তোমাকে বেটি খাড়া করে দেব, তোমাকে তোমার স্ত্রীর স্বামী খাড়া করে দেব। বাবারা ওরে আমার সোনা মানিকেরা, ইমামে মুসলিমের কথা কেটে কেটে লোক যখন পালাতে লাগলো, এজিদের লোকেরা বলল ইমামে মুসলিমের হাতে যারা বায়াত গ্রহণ করেছো, ইমাম হোসেনের চাচাতো ভাইয়ের হাতে যারা বায়াত গ্রহণ করেছো, তোমরা বায়াত ছেড়ে দাও, না হলে তোমরাকে মেরে দেব, তোমার স্ত্রীকে বিবাহ করে দেব, তোমার আব্বা মা বংশধরকে মেরে দেব। বাবারে সেই মাহফিল থেকে সবাই এক 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 করে ভয়ে পালিয়ে যাচ্ছ বাবা। যাওয়ার সময় এজিদের লোকেরা একটা কথা বললো, শোনো কি বলো, তোমরা বাড়ি যাচ্ছ যাও, কিন্তু নিজের নিজের দরজা নিজের নিজের জানলা তোমরা বন্ধ করে নিবা। কেন? বলে ইমামে মুসলিম যেন কাউরে বাড়িতে ঢুকতে না পায়। বুঝতে পারছেন তো? কাউরে বাড়িতে যেন না ঢুকতে পারে ইমামে মুসলিম। আব্বা কলিজাটা ফেটে যাবে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ব্রাদার মুসলমান যুদ্ধ চালু করলেন, কারবালার ময়দান নিয়ে যাচ্ছে বাবা। দুইটা ছেলে শহীদ হোক বাবা। এত জোরে যুদ্ধ চালু করলেন বাবা, মুনাফিকদের মাথাগুলো কেটে কেটে ব্রাদার মুসলমান ফুটবলের মতো গড়াগড়ি করে ধরে বলুন গড়াগড়ি যেমন করতেছে, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিন্তু বাবা এইদিকে কুফা শহরের লোকেরা কি বলেছে, ইমামে মুসলিম যেন কাউরে বাড়িতে না ঢুকতে পারে, বলুন না, কাউরে বাড়িতে ঢুকতে না পারে, কেউ দরজা জানলা খোলা রাখবা না। নবীন নওয়াজা ইমামে মুসলিম বাবা গো সেইখান থেকে চলে গেলেন বাবা। চলে যাওয়ার পরে যুবক একটু মনোযোগ দিয়ে আমাদের, ইমামে মুসলিম যখন ওখান থেকে চলে গেলেন কান্নার জীবনে নিয়ে আসতেছে, চলে গেলেন আব্বা। যাওয়ার পরে দেখতেছে বাবা
সবাই দরজা জানলা বন্ধ করে নিয়েছে। ইমামে মুসলিমের সঙ্গে যুদ্ধ চালু। বাবা একটা মানুষ 2 দিন 3 দিন 5 দিন যদি পানি না পান করে তো মানুষটার গলা শুকাবে কি শুকাবে না? শুকাবে না? হুকুমটা অবশ্যই শুকিয়ে যাবে। নবী নওয়াজ ইমামে মুসলিম বাবা যেন যুদ্ধ চালু করে দিয়েছে। এক করে মানুষগুলো কেটে দেয় মাথা কেটে দেয়। কিন্তু নবী মুস্তাফা বংশধর বাবা এক ফোঁটা পানি নাই যে বাবা হুকুমটা ভিজাবে, একটু নাই যে পানিটা জলটা খেয়ে নিজের জানটা বাঁচাবে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যুদ্ধ করতে 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 চলে যায় বাবা। যেমন সন্ধ্যা হয়েছে বাবা, যেমন সন্ধ্যা লেগে গেছে বাবা, ইমামে মুসলিম যেন পানি তালাশ করে, পানি কোথায় পাওয়া যাবে পানির আশা করতেছে বাবা। ইমামে মুসলিম বাবা চলে গেলেন কুফা শহরের দিকে গো। যেমন কুফা শহরের দিকে গেছে বাবা, এক জানলা বন্ধ, দরজা বন্ধ, এক জানলা বন্ধ, দরজা বন্ধ বাবা। এই সবাই ইমামে মুসলিম কেন্দ্রে কেন্দ্রে একটা কথা বলেছিলেন, কুফার লোকেরা তোমরা আমাকে বেঈমানি করে ডাকলারে, তোমরা আমাকে বেঈমানি করে দেখে আমাদের সঙ্গে এরকম করতেছো কুফা শহরের লোকেরা, তোমরা এরকম ভালো করলে না। রাত্রি কেটে যায়, রাত কেটে যায় বাবা। ইমামে মুসলিম কান্না করতেছে। ইমামে মুসলিম ব্রাদা মুসলমান জানো কান্দিয়া যায় দাদা তোমরা একটু কথা বলিও না। ইমামে মুসলিমের চোখ থেকে করে পানি পড়ে যায়। নবী নওয়াজ একটা কথা কেন্দ্রে কেন্দ্রে বলে কুফা শহরের লোকেরা, তোমরা আমার জন্য দরজাটা বন্ধ করলা, তোমরা আমার জন্য জানলাটা বন্ধ করে নিলা রে, সইতে পারি না, কলিজা শুকিয়ে গেছে সইতে পারি না, হুকুমটা একটু ভিজার জন্য তোমরা পানি দাও। ইমামে মুসলিম চিল্লে চিল্লে বলে লোকেরা একটু দরজা খোলো, আমাকে শুধু এক ফোঁটা পানি দাও, পানি দাও, পানি দাও রে, আমাকে যদি তোমরা এক ফোঁটা পানি দিতে পারো আমার জীবনটা ধন্য হয়ে যাবে বাবা। একদিন নয় 2 দিন নয় বাবা 3-4 দিন ধরে ইমামে মুসলিম যেন পানি পান করে না, পানির জন্য আর যেন চলাফেরা করতে পারি না। তারা যেন বাবা রে সারা কুফায় এক করে চলে যায়, সবাই দরজা জানলা বন্ধ করে আসে। নবী নওয়াজ হাঁটতে চলে যায় বাবা। কিছু দূর গিয়েছে একটা বয়স্ক মহিলা, সেইখানে যেন লম্প জ্বালিয়ে বসে আছে, চেরাগ জ্বালিয়ে বসে আছে। সেই মহিলাটার নাম হলো তুমা মহিলা, সে যেন বসে রয়েছে। ওরে আমার বাবা সেই তুমা মহিলাটা আছে। ইমামে মুসলিম চলে গেলেন গো বাবা, চলে যাইয়া বলতেছে মা সমস্ত দরজা জানলা তোমাদের শহরে বন্ধ মা, কিসের জন্য তোমার দরজাটা খোলা মা, কিসের জন্য দরজাটা খুলে রেখেছো মা? বললো বেটা কি এমন কথা বলবো বেটা, আমার একটাই বেটা, আমি 10 বছর পরে একটা সন্তান পেয়েছি, যার নাম হলো বেলাল। বেলাল গিয়েছে ইয়াজিদের দরবারে কাজ করে। বললো বেটা বলো রে তুমি এত রাত্রে কিসের জন্য এখানে এসেছো, কে তুমি আমি চিনতে পারলাম না। এই সবাই নবী নওয়াজ ইমামে মুসলিম কেন্দ্রে কেন্দ্রে বলে মা গো আমি আপনাকে নিজের পরিচয় দিব মা, কিন্তু দয়া করে একটু আমাকে পানি দাও, দয়া করে একটু আমাকে পানি দাও মা। বলে তোমার পরিচয়টা আগে দাও। বলে মা পানিটা পান করা পরিচয়টা দিব। বুড়া মহিলাটা পানি আনলেন বাবা, লোটাতে যেমন পানিটা পান করতে যাবে ইমামে মুসলিমের 2টা ছেলে তারা যেন স্বপ্ন দেখতেছে বাবা, আমার আব্বা জান পেরেশানে রয়েছে, আমার আব্বা জান যেন ভালো অবস্থায় নাই, আমার আব্বা জান কিরকম রয়েছে। 2টা ভাই কান্না করতে লাগলেন। কাজী স্যারকে ডাক দিল, কাজী স্যারের চাচা, ও চাচা কাজী স্যারে কি হয়েছে চাচা? আমার আব্বা জানকে দেখার মন করতেছে, আমার আব্বা জানকে কতদিন হয়ে গেল চাচা দেখি নাই। চাচা গো পৃথিবীর জমিনে
মা বেঁচে নাই চাচা, যে মায়ের আদর পাবো চাচা, আব্বা জানকে একবার দেখাও না, কিন্তু আব্বা জান সত্যি পেরেশানে রয়েছে। মুসলিমের আঁখি পানিটা পান করলেন, পানিটা পান যেমনই করেছে বাবা চোখে কিভাবে মুসলিমের ঝরঝর করে জল পড়ি। তবুয়া মহিলা ডেকে বলে বেটা তুমি কিসের জন্য কান্না করতেছো, তোমার চোখে কিসের জন্য পানি? বলে মা জননী তোমার বেটা যেই মুসলিমকে খুঁজতে গেছে মা, সেই মুসলিমটা অন্য কেউ নয়, সেই মুসলিমটা হলাম নিজে আমি। মা তোমার বেটা যেই মুসলিমকে খুঁজতে গেছে মা, সেই মুসলিমটা বলল কে বোধয় মা, সেই মুসলিমটা বললাম আমি নিজে। মা গো, মা এক ফোঁটা পানি দিলেন মা, খুব ভালো করলেন মা। ইমামে মুসলিম কেঁদে বলে মা গো তুমি আমাকে পানি দিয়ে মা আমার জীবনটা বাঁচালাম মা, কিন্তু একটু কথা শোনো মা। কি বেটা বলো? মা গো রাত তো অনেক হয়ে গেছে মা, অত কথা বলতে পারি না মা, একটুখানি আমাকে আশ্রয়ের জন্য তোমার বাড়ি দিবা মা, তোমার বাড়ি থেকে একটু থাকতে দিবা। এই বলে ইমামে মুসলিম ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। দুইটা ছেলে স্বপ্ন দেখেছে আমার আব্বা জান ভালো অবস্থায় যেন নাই, আমার আব্বা জান পেরেশানে রয়েছে। দুইটা ছেলে বাবা 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 বলে যেন কান দিয়া যায়। এই সময় তোমার মহিলা বলতে লাগলাম ও জলিগি কান্না করিও না বেটা, কান্না করিও না, তোমার জন্য আমি একটা ঘর রেখে দিব চলো। ইমামে মুসলিমের চোখ ভরা বুক ভরা বেটা, চোখ ভরা পানি দেখে তোমার মহিলা নিয়ে চলে গেলেন একটা ঘরে। গো বাবা ঘরে নিয়ে যায় ইমামে মুসলিমের মাথায় ভাতটা দিয়ে বলে বেটা ওরে বেটা সবাই রে নবী মুস্তাফা বংশধরকে দেখার জন্য কত কত জায়গায় যেতে হয়, নবী মুস্তাফার বেটার হাত চুমার জন্য কত কত জায়গায় যেতে হয়, কিন্তু লাডেলা দুলারা আমার মতো খুশি আর কে হতে পারে বেটা? নবী মুস্তাফার বংশধরকে আমি আমার ঘরে পেয়েছি। এই বলে কান্না করে, কান্না করতে করতে বাবা বলল বেটা মুসলিম তুমি এইখানে থাকো বেটা, তুমি কিছু চিল্লাচাটি করবে না, আমার বেটা যদি দেখে নেয় তোমাকে ধরে নেবে। দরজা বন্ধ করে নিল। ওই পুরো মহিলার বেটা তোমার বেটা বেলাল চলে এলো বাবা। মা বেটা বলো মা তাড়াতাড়ি করে খেতে দাও, মা তাড়াতাড়ি করে খেতে দাও। কেন বেটা? বেটা মা গজল প্রচুর আছে, মা গজল প্রচুর আমার কাছে আছে, একটু পরে শোনাবো, কিন্তু জীবনটাকে শুনে নেয়। মা খেতে দাও। কেন বেটা এত তাড়াতাড়ি করতেছো? মা গো সকালবেলা উঠবো, ইমামে মুসলিমকে ধরবো মা, ইমামে মুসলিমকে যদি এজিদের হাতে ধরে দিতে পারি মা, লাখ লাখ টাকা পাবো, কোটি কোটি টাকা পাবো। মা জননী বলছে বেটা বেলাল রে আহলে খানদানের লোক বেটা, ওরা ওরকম করিও না, কিন্তু ইমামে মুসলিম এখানে রয়েছেন বাবা। তো ওয়া মহিলা বেটাকে খাবার দিল, বেটা খেয়ে দিয়ে শুয়ে গেল, কিন্তু মায়ের দিলটা মানে না, মায়ের মন মানে না। যতই হোক না কেন মা, যতই হোক না কেন মা জননী বেরাদার মুসলমান, আব্বা গো মায়ের দিলটা এমনিতেই নরম হোক, হয়তো জনম দুঃখিনী মা হোক, এমনি কি যেরকম মা হোক বেরাদার। আজকে আমি আপনাদের এই ইসলামপুর জলসা করতে এসেছি বাবা, আজকে আমি এই স্টেজে যদি মারা যাই তো আপনারা কাঁদবেন না, আপনারা আমাকে দেখবেন না, আমার মা জননীরা কাঁদবে না? বেরাদার মুসলমান বাবা যতই হোক না কেন মা, আজকে বাড়ি থেকে 12 দিন হয়েছে বারবার, বেরাদার মুসলমান যতই হোক না কেন মা মায়ের দিন মানবে না। সেই তুয়া মহিলা দিলটা মানে ধরে। নবী মুস্তাফার খানদান আমার বাড়িতে নিচে শুয়ে রয়েছে, নবী মুস্তাফার খানদানকে আমার বেটা মারবে বলে এরকম ঘোরাঘুরি করতেছে। সেই সময় বিলাল বলল মা তুমি তো কোনোদিন মা এরকম উঠাউঠি করো না, আজকে কিসের জন্য মা তুমি উঠাউঠি করতেছো? নিশ্চয়ই কোনো কারণ আছে মা। বাবা যেমন উঠে গেছে দরজা খুলেছে, ইমামে মুসলিম করে চোখের পানি ফেলতেছে। যুবক রে, এই জন্য ইমামে মুসলিম চোখের পানি ফেলে যে দুইটা মাসুম মাসুম বাচ্চা, যে দুটো বাচ্চার মা পৃথিবীর জমিনে
রে ভাই, যাদের মা দুনিয়াতে বেঁচে দেয় সেই দুটো বাচ্চাকে কাজী সাহেব এনেছে, সেই জন্য